নমস্কার বন্ধুরা, সঙ্গীতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি খুব সাধারণ ও বাঙালির খুব প্রিয় একটি রেসিপি, ঝুরঝুরে আলু পোস্ত। ঝুরঝুরে আলু পোস্ত করার জন্য আমার উপকরণ লাগছে কুচি করে রাখা পেঁয়াজ আর 4টে ছোট ছোট আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং ধুয়ে রেখেছি। আর লাগছে পোস্ত আর শুকনো লঙ্কা বাটা, আর লাগছে সর্ষের তেল, আর লাগছে নুন, আর লাগছে হলুদ গুঁড়ো, কালো জিরে আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। কড়াই গরম করা হলো, এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেওয়া হলো কালো জিরে, ফোড়নের জন্য কালো জিরে, আর দেওয়া হবে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। ফোড়নগুলো ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম টুকরো করা আলুগুলো। এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। ভালো করে এবার আবার নেড়ে চেড়ে নেব। এই আলু পোস্তর মধ্যে আমি কিন্তু জল ব্যবহার করব না, এটা অল্প আছে আর ঢাকা দিয়েই সেদ্ধ হবে। এবার দিয়ে দেব কুচো করে রাখা পেঁয়াজটা। আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব আলুটা ভাজা হয়ে গেছে। এবং দেখুন সেদ্ধও হয়ে গেছে আলুটা। এবার দিয়ে দেবো আমি পোস্ত আর লঙ্কা বাটাটা, শুকনো লঙ্কা যেটা পোস্তর সঙ্গে বেটে নিয়েছিলাম
সেই পোস্ত আর শুকনো লঙ্কা বাটাটা আলুর মধ্যে এবার দিয়ে দেবো। পোস্ত দেওয়ার পর আমি কিন্তু আঁচটা কমিয়ে দেব। কম আঁচে এই পোস্তটা ভাজা ভাজা হবে এবং তেল নিজে থেকেই বেরিয়ে আসবে। দেখুন আমার পোস্তটা কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন পোস্তটা কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে, আলু আমার কিন্তু গোটা গোটা আছে। এবার আমি পোস্তটাকে নামিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ও পাশে থাকা বেল আইকনটি প্রেস অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।